ক্লাস 12 সেমিস্টার 3 এর আমি অবকলন যে চ্যাপ্টারটি করাচ্ছিলাম সেই চ্যাপ্টারের আমার আগের যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমি সাঁতরা পাবলিকেশনের যে বই আছে সেই বইয়ের পেজ নাম্বার 431 এর 24 পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম। এই ভিডিওতে আমি 24 পরবর্তী যে অঙ্কগুলো আছে অর্থাৎ সেকশন 2 এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করাবো। আর আমার ভিডিওর যে ডেসক্রিপশান বক্স আছে, আগের যে ভিডিও ছিল বা তার আগে যে ভিডিও ডেসক্রিপশান বক্স বা কমেন্ট সেকশান আছে, সেখানে আমি এই যে সাঁতরা পাবলিকেশনের বই আছে তার যে এক্সারসাইজের পিডিএফ অলরেডি আপলোড করে দিয়েছি। তো তোমরা সেই পিডিএফটা দেখে নেবে এবং অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। চেষ্টা করার পর আমার এই ভিডিওটি দেখবে যে অঙ্কগুলো তোমাদের ঠিকঠাক হয়েছে কিনা। তো আমি এই ভিডিওতে এখন 25 থেকে অঙ্কগুলো করাবো। 25 নম্বরে বলেছে যে y ইকুয়ালস টু ই টু দি বার এক্স সাইন এক্স হলে ডিওয়াই ডিএক্স এর মান কত। চলো এটি ক্যালকুলেট করে দেখা যাক। তো তোমাকে বলেছে কি y ইকুয়ালস টু ই টু দি বার এক্স সেক এক্স। তাহলে দেখো এখানে ই টু দি বার এক্স একটা অপেক্ষক আর সেক এক্স একটা অপেক্ষক। তাহলে দুটি অপেক্ষকের গুণ আছে, তাহলে ডিওয়াই ডিএক্স কী হবে, সূত্র কি, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু আমরা জানি যে প্রথম অপেক্ষক পড়ে থাকবে, তাহলে ই টু দি বার এক্স পড়ে আছে ইন্টু দ্বিতীয় অপেক্ষকের ডেরিভেটিভ অর্থাৎ ডিডি এক্স অফ তোমার সেক এক্স। তোমরা ডিরেক্ট ডেরিভেটিভটা বসিয়ে দিতে পারো। তারপর হচ্ছে দ্বিতীয় অপেক্ষক পড়ে থাকবে অর্থাৎ সেক এক্স ইন্টু ডিডি এক্স অফ প্রথম অপেক্ষক। যেহেতু আমি শেখাচ্ছি তাই এটা ভেঙে ভেঙে করাচ্ছি। তোমরা ডিরেক্ট ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এখন যেটা লিখছি এটা তোমরা লিখতে পারো। ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কী হবে, তাহলে ই টু দি বার এক্স সেক এক্সের ডেরিভেটিভ কত না সেক এক্স ট্যান এক্স, তাহলে হবে সেক এক্স ইন্টু ট্যান এক্স প্লাস সেক এক্স পড়ে আছে ইন্টু ই টু দি বার এক্সের ডেরিভেটিভ কত ই টু দি বার এক্স। তাহলে দেখো এই দুটো থেকে কি হচ্ছে না ই টু দি বার এক্স সেক এক্স, ই টু দি বার এক্স সেক এক্স দেখো কমন চলে যাচ্ছে, তাহলে ই টু দি বার এক্স সেক এক্স তুমি কমন নিয়ে নাও, নিলে কি এখানে পড়ে আসছে কত না ট্যান এক্স পড়ে আছে আর এখানে কত পড়ে আছে 1। তাহলে রাইট আনসার ইজ ই টু দি বার এক্স সেক এক্স ইন্টু ট্যান এক্স প্লাস 1। তাহলে দেখো 25 নম্বর যে অঙ্কটি আছে তার রাইট আনসার ইজ অপশান সি ই টু দি বার এক্স সেক এক্স ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস ট্যান এক্স। কারণ আমার এসেছে ই টু দি বার এক্স সেক এক্স ট্যান এক্স প্লাস 1 যা আর 1 প্লাস ট্যান এক্স একই আনসার। তো রাইট আনসার ইজ 25 অপশান সি। এবারে আসি 26 নম্বর অঙ্ক। 26 নম্বর অঙ্কে বলছে y ইকুয়ালস টু 3x স্কোয়ার সাইন এক্স প্লাস সেক এক্স লগ অফ রুট এক্স এবং ডিওয়াই ডিএক্স সমান বলেছে 3x স্কোয়ার কস এক্স প্লাস 6x সাইন এক্স প্লাস কে সেক এক্স ব্র্যাকেটের মধ্যে 1/x প্লাস লগ অফ এক্স ট্যান এক্স হলে কে এর মান কত। চলো এটি ক্যালকুলেট করে দেখা যাক। তো দেখো এই যে 26 নম্বর যে অঙ্কটি আছে এখানে একটা জিনিস আছে যে লগ অফ রুট এক্স। এখানে একটা ফর্মুলা তোমাদের আজ শেখাচ্ছি যে ধরো ডিডি এক্স অফ রুট আন্ডার এফ এক্স যদি থাকে, ডিডি এক্স অফ রুট আন্ডার এফ এক্স থাকলে তার ডেরিভেটিভ হবে 1/2 রুট আন্ডার এফ এক্স ইন্টু এফ এক্সের ডেরিভেটিভ অর্থাৎ এফ প্রাইম এক্স। এটাই তোমরা মনে রাখবে। তাহলে কী হবে, রুটের মধ্যে কিছু যদি থাকে কোনো অপেক্ষক থাকে তার ডেরিভেটিভ খুব ইজিলি তোমরা বের করে উঠতে পারবে। ডিডি এক্স অফ রুট আন্ডার এফ এক্স সমান হচ্ছে 1/2 রুট আন্ডার এফ এক্স ইন্টু এফ প্রাইম এক্স। এই সূত্রটা কিভাবে এলো সেটি তোমাদের পরে আমি একটু বোঝাচ্ছি। চলো এখনই বুঝিয়ে দিই। তো দেখো তোমার কি ছিল যে আমি বললাম যে ডিডি এক্স অফ রুট আন্ডার এফ এক্স, তাই তো। তো এই রুট আন্ডার এফ এক্সটাকে আমরা কি লিখতে পারি, ডিডি এক্স অফ এফ এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারি। তাহলে আমি একটা কথা বলেছিলাম যে অপেক্ষকের সূচক যদি ধ্রুবক হয় তাহলে আমরা কি সূত্র ফেলবো, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। সেটি কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে দেখো এফ এক্সটাকে যদি আমরা এক্স ভাবি তাহলে এক্স টু দি পাওয়ার এন, তাহলে সূত্র কি হচ্ছে 1/2 এফ এক্স টু দি পাওয়ার 1 মাইনাস হাফ ইন্টু যেটিকে এক্স ভাবলাম তার ডেরিভেটিভ মানে এফ প্রাইম এক্স। তাহলে ইকুয়ালস টু কত আছে, হাফ এফ এক্স টু দি পাওয়ার 1 মাইনাস হাফ মানে মাইনাস হাফ ইন্টু এফ প্রাইম এক্স।
তাহলে কি দাঁড়াচ্ছে 1 বাই এই যে এফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে হচ্ছে নিচের রুট আন্ডার এফ এক্স হয়ে যাবে, নিচে চলে যাবে, মানে এফ এক্স টু দি পাওয়ার হাফ নিচে চলে যাবে, হাফ মানে পাওয়ারে রুট আন্ডার এফ এক্স ইন্টু এফ প্রাইম এক্স। দেখো এর সাহায্যে তোমরা খুব ইজিলি যখন রুট আন্ডার থাকবে, ধরো ডিডি এক্স অফ রুট আন্ডার তোমায় বলেছে সাইন এক্স, তাহলে আমরা কি সাইন এক্সটাকে এফ এক্স পাবো, তাহলে রুট আন্ডার এফ এক্সের ডেরিভেটিভ কি 1/2 রুট এফ এক্স, 1/2 রুট আন্ডার সাইন এক্স ইন্টু এফ এক্স এফ প্রাইম এক্স, মানে সাইন এক্সের ডেরিভেটিভ কত কস এক্স। তাহলে দেখো ইজিলি আমরা রুট আন্ডার এফ এক্স বের করে ফেললাম। বা ধরো তোমাকে বললো ডিডি এক্স অফ রুট আন্ডার লগ এক্স, তাহলে কি হবে এটি ডিডি এক্স অফ রুট আন্ডার লগ এক্স কী হবে 1/2 রুট এফ এক্স, মানে যেটা আছে লগ অফ এক্স ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ 1/x। তাহলে আমরা ইজিলি রুট আন্ডার, মানে যদি রুট আন্ডার ডিডি এক্স অফ রুট আন্ডার এফ এক্স থাকে তাহলে ইজিলি আমরা বের করতে পারি। তাহলে এই যে সূত্রটা ডিডি এক্স অফ রুট আন্ডার এফ এক্স অন 1/2 রুট এফ এক্স ইন্টু এফ প্রাইম এক্স, এই সূত্রটা এখানে ইউজ হবে। কী হবে ভাবে ইউজ হচ্ছে দেখো, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 3x² ইন্টু সাইন এক্স, তাহলে কী হবে এটির ডেরিভেটিভ কী হয় না 3x² পড়ে থাকবে ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ কত না কস এক্স, প্লাস সাইন এক্স পড়ে থাকবে ইন্টু 3x² ডেরিভেটিভ, x² ডেরিভেটিভ কত 2x ইন্টু 3 মানে কত হয়ে যাবে না 6x হয়ে যাবে। এবার দেখো এখানে সেক এক্স আর লগ রুট আন্ডার এক্স আছে, তো সেক এক্সটা কী হবে দেখো এর নিচে লিখছি যেহেতু ওখানে স্পেস কম, তো সেক এক্স পড়ে আছে ইন্টু লগ অফ রুট আন্ডার এক্স, লগ অফ রুট আন্ডার এক্সটাকে এক্স ভাবলে লগ এক্সের ডেরিভেটিভ 1/x, তাহলে 1/√x হলো ইন্টু ডিডি এক্স অফ রুট আন্ডার এক্স, ডিডি এক্স অফ রুট আন্ডার এক্স প্লাস লগ অফ রুট আন্ডার এক্স পড়ে আছে ইন্টু সেক এক্সের ডেরিভেটিভ কী বলো সেক এক্স ইন্টু ট্যান এক্স ইকুয়ালস টু, তাহলে ক্যালকুলেট করো তোমার কি দাঁড়াচ্ছে 3x² cos x প্লাস 6xটাকে আগে লেখো 6x ইন্টু সাইন এক্স প্লাস এই যে সেক এক্স আছে সেক এক্স ইন্টু 1/√x আছে ইন্টু এই যে ডিডি এক্স অফ রুট আন্ডার এক্স, মানে এই দেখো রুট আন্ডার এফ এক্সের ডেরিভেটিভ কি এখানে এক্স হচ্ছে এফ এক্স, তাহলে 1/2 রুট আন্ডার এক্স, দেখো 1/2 রুট আন্ডার এফ এক্স ইন্টু এফ প্রাইম এক্স, এখানে এফ এক্স মানে কত এক্স, তাহলে এক্সের ডেরিভেটিভ কত এক্সের ডেরিভেটিভ 1। তাহলে দেখো ইজিলি আমার ক্যালকুলেশান হয়ে গেল, প্লাস তোমার এই যে পার্টটা পড়ে আছে, তো কি পড়ে আছে না তোমার সেক এক্স ট্যান এক্স ইন্টু লগ অফ রুট আন্ডার এক্স এটি পড়ে আছে। তাহলে দেখো আমার ক্যালকুলেট করতে কি এলো না 3x² cos x প্লাস 6x ইন্টু সাইন এক্স প্লাস এই যে দেখো গুণ করলে 1 মাল্টিপ্লাই করলে 1 আর রুট এক্স মানে এক্স মানে 2x 1/2x ইন্টু সেক এক্স প্লাস তোমার আসছে কি সেক এক্স ট্যান এক্স ইন্টু লগ অফ রুট আন্ডার এক্স। এবারে লক্ষ্য করো তোমার আসছে কি এখানে পড়ে আছে 3x² cos x পড়ে আছে প্লাস 6x সাইন এক্স পড়ে আছে। এবারে দেখো তোমার যদি এখানে এই যে দুটো টার্ম আছে এই যে দুটো টার্ম থেকে দেখো সেক এক্স কমন যাচ্ছে, তো সেক এক্স কমন নিয়ে নাও। আচ্ছা সেক এক্সটা কমন নেওয়ার আগে এই যে উত্তরে তোমাদের লগ এক্স আছে, এই যে মানে রুট এক্সের জন্য আগে একটা হাফ চলে আসবে সেইটা আগে লিখে নিই, তাহলে 1/2x ইন্টু সেক এক্স প্লাস এই যে লগ অফ রুট এক্স মানে হচ্ছে হাফ লগ এক্স, তাহলে হাফটাকে যদি আমরা আগে লিখি হাফ সেক এক্স ইন্টু ট্যান এক্স তোমার লগ অফ এক্স, এই যে এক্স টু রুট এক্স মানে কত রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, হাফটা আগে চলে গেল, তাহলে আমার কি হচ্ছে না 3x² cos x প্লাস 6x সাইন এক্স, এই দুটো থেকে কি দেখো হাফ সেক এক্স কমন যাচ্ছে, তাহলে হাফ ইন্টু সেক এক্স ব্র্যাকেটের মধ্যে কি পড়ে আছে হাফ সেক এক্স চলে গেলে এখানে পড়ে আছে 1/x
আর হাফ সেক এক্স চলে গেলে এখানে পড়ে আছে ট্যান এক্স ইন্টু লগ এক্স। তো তোমাদের অঙ্কে যে আনসারটি দেওয়া ছিল, তো 26 নম্বর যে অঙ্কটির আনসার তোমাদের দেওয়া আছে ডিওয়াই ডিএক্স সমান 3x² cos x প্লাস 6x sin x প্লাস কে sec x 1/x প্লাস লগ অফ ট্যান এক্স। তার মানে কে এর জায়গায় আমার গোটাটাই এসেছে, কে এর জায়গায় আমার কত এসেছে না হাফ এসেছে। চলো তোমাদের দেখাই, লক্ষ্য করে দেখো আনসারটা 3x² cos x 6x sin x, এখানে এই যে হাফের জায়গায় কে দেওয়া আছে sec x 1/x প্লাস লগ অফ 10x, দেওয়ার পর কে সমান কত হয়ে গেল, যেহেতু হাফের জায়গায় কে দেওয়া আছে তার মানে কে সমান হচ্ছে তোমার হাফ। সো 26 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ কে ইকুয়ালস টু হাফ। তো দেখো 26 নম্বর যে অঙ্ক আছে তার অপশন বি হাফ ইজ দ্য রাইট আনসার। এবারে আসি 27 নম্বর অঙ্ক। 27 নম্বরে বলেছে যদি y ইকুয়ালস টু এক্স ট্যান এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে ডিওয়াই ডিএক্স সমান বলেছে এফ এক্স ব্র্যাকেটের মধ্যে এক্স সেক স্কোয়ার এক্স প্লাস এক্স ট্যান এক্স প্লাস ট্যান এক্স হলে এফ এক্সের মান কত। তাহলে এটিকে আমাকে প্রথমে ক্যালকুলেট করে দেখতে হবে যে তোমার এফ এক্সটা কী আসে। তো দেখো 27 নম্বর যে অঙ্কটি দিয়েছে y ইকুয়ালস টু এক্স ট্যান এক্স ই টু দি পাওয়ার এক্স, আর তোমাদের একটা কথা দেওয়া আছে এখানে দেওয়া আছে যে ডিওয়াই ডিএক্স সমান তোমার দেওয়া আছে এফ এক্স ইন্টু ব্র্যাকেটের মধ্যে এক্স সেক স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স প্লাস এক্স ট্যান এক্স প্লাস এক্স ট্যান এক্স প্লাস ট্যান এক্স হলে বলছে এফ এক্সের মান কত, এটি তোমাদের দেওয়া আছে। তাহলে প্রথমে তোমাদের কি করতে হবে যে y ইকুয়ালস টু এক্স ট্যান এক্স ই টু দি পাওয়ার এক্স, এখানে দেখো এক্স হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন মানে পলিনোমিয়াল ফাংশন, ট্যান এক্স ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন, ই টু দি পাওয়ার এক্সটা এক্সপোনেনশিয়াল ফাংশন। তিনটে অপেক্ষকের গুণ আছে। তো দেখো তিনটে অপেক্ষকের যখন গুণ থাকে আমরা দুটো অপেক্ষককে একটা ধরবো আর অবশিষ্টটাকে আর একটা ফাংশন ধরবো। তার মানে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে প্রথমে এক্স ট্যান এক্সটাকে ইউ ধরবো আর ই টু দি পাওয়ার এক্সটাকে ভি ধরবো। তাহলে কি হবে, ইউ মানে হচ্ছে এক্স ট্যান এক্স ইন্টু ভি এর ডেরিভেটিভ অর্থাৎ ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ভি মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিডি এক্স অফ ইউ মানে হচ্ছে এক্স ট্যান এক্স। এইভাবে আমরা অঙ্কটা করব, মানে দুটো অপেক্ষকটাকে আমরা গুণফলটাকে ইউ ধরলাম। তাহলে এটা দেখো ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, এটি প্রথমে লিখে দিলাম। তাহলে ই টু দি পাওয়ার এক্স তোমার এক্স ট্যান এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ব্র্যাকেটের মধ্যে দেখো এক্স ট্যান এক্স, তো এক্স ট্যান এক্স মানে এখানে এবারে এক্সটা হচ্ছে ইউ আর ট্যান এক্সটা হচ্ছে ভি। তাহলে মানে ইউ মানে এক্স ট্যান এক্সের ডেরিভেটিভ, ট্যান এক্সটাকে আমরা যেহেতু ভি ধরেছি তাহলে ট্যান এক্সের ডেরিভেটিভ কত না সেক স্কোয়ার এক্স প্লাস প্লাস তোমার ভি মানে হচ্ছে ট্যান এক্স ইন্টু এক্সের ডেরিভেটিভ 1। এখন মুখে মুখে আমরা ডেরিভেটিভগুলো বসিয়ে দেবো। তাহলে দেখো এই দুটোর মধ্যে কি হচ্ছে ই টু দি পাওয়ার এক্সটা কমন যাচ্ছে, ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নাও। ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিয়ে নাও তাহলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকছে দেখো, একটু সাজিয়ে লিখছি। প্রথমে আমার পড়ে আছে কত না এক্স ট্যান এক্স পড়ে আছে প্লাস এক্স সেক স্কোয়ার এক্স পড়ে আছে প্লাস কি পড়ে আছে ট্যান এক্স। তো লক্ষ্য করে দেখো তোমাদের যে অঙ্কটি ছিল এফ এক্স কমন চলে যাচ্ছে এক্স সেক স্কোয়ার এক্স, দেখো এক্স সেক স্কোয়ার এক্স এক্স ট্যান এক্স আর ট্যান এক্স মানে ব্র্যাকেটের পার্টটা সেম আছে। তাহলে এখানে যে এফ এক্সের জায়গায় এখানে কত আছে ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে আমার এফ এক্স সমান কত দাঁড়ালো, দেওয়ার আমার দাঁড়ালো এফ এক্স সমান দাঁড়ালো ই টু দি পাওয়ার এক্স। সো এফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ইজ দ্য রাইট আনসার। তাহলে 27 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ এফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স। তো তোমরা দেখো যে 27 নম্বর যে অঙ্কটি ছিল তার রাইট আনসার ইজ অপশান এ ই টু দি পাওয়ার এক্স। তাহলে 27-এর রাইট আনসার ইজ অপশান এ ই টু দি পাওয়ার এক্স। এবারে আমরা আসি 28 নম্বর অঙ্কে। বলছে যদি ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স হয় তবে নিচের কোনটি সঠিক। তাহলে ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স হলে নিচের কোনটি সঠিক, তাহলে আমাকে ক্যালকুলেট করে দেখতে হবে। দেখো 28 নম্বর যে অঙ্কটি দিয়েছে তোমায় বলেছে ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স, তাহলে আমার দেখো ডিওয়াই ডিএক্স সমান কি দাঁড়াচ্ছে, ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে হুইচ ইমপ্লাই আমার কি এই 1/1 প্লাস এক্স স্কোয়ার, এই যে 1 প্লাস এক্স স্কোয়ারটা ডিওয়াই ডিএক্স এর সঙ্গে যদি গুণ করে দিই
তাহলে আমার দাঁড়াচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1। তাহলে আইদার অপশনে এইটা থাকবে অথবা অপশনে 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1 থাকবে, যে কোনো একটা থাকবে। চলো দেখা যাক যে অপশনে কি আছে। তো দেখো 28 নম্বর যে অঙ্কটি, তার অপশন এ দেওয়া আছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1। সো অপশন এ ইজ দ্য রাইট আনসার। এবারে আসি 29 নম্বর অঙ্ক, যেখানে বলছে যদি ওয়াই সমান সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউ প্লাস কস ইনভার্স 4x কিউ মাইনাস 3x হয়, তবে ডিওয়াই ডিএক্স এর মান কি হবে? 1 হবে না -1 হবে না 0 হবে না 3 হবে? চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক। তো দেখো 29 নম্বরে তোমাদের বলেছে y ইকুয়ালস টু সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউ প্লাস কস ইনভার্স 4x কিউ মাইনাস 3x। এবার আমরা দেখো ইনভার্স ট্রিগোনোমেট্রিক্যাল যে ফাংশন আছে সেখানে আমরা শিখেছিলাম যে সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউ মানে হচ্ছে 3 সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স 4x কিউ মাইনাস 3x মানে হচ্ছে 3 কস ইনভার্স x। দেয়ারফর y ইকুয়ালস টু আমার কি দাঁড়াচ্ছে, 3 যদি কমন নিয়ে নিই তাহলে কি দাঁড়াচ্ছে না সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x। এবার দেখো আমরা কি জানি, দেয়ারফর y ইকুয়ালস টু আমার কি দাঁড়াচ্ছে, যে সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x মানে কত না π/2 আমরা জানি। তাহলে y ইকুয়ালস টু কি চলে এলো, ধ্রুবক চলে এলো। দেয়ারফর dy dx সমান কি ddx অফ 3π/2। এবার দেখো 3π/2টা কি ধ্রুবক, এটি একটি ধ্রুবক, তাই তো। আর আমরা জানি কোনো ধ্রুবকের অবকলনের মান কত হয় না 0 হয়। সো 29 এর রাইট আনসার ইজ 0। তো দেখো 29 নম্বর যে অঙ্ক আছে তার অপশান সি 0 ইজ দ্য রাইট আনসার। তো এই ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন যেখানেই থাকবে সেখানে তাদের প্রপার্টিগুলো তোমরা ইউজ করলে অঙ্ক অনেক ইজিলি হয়ে যাবে। মানে অঙ্কটা দেখে অনেক বড় অঙ্ক মনে হচ্ছে, বাট দেখো কত ইজিলি এর ভ্যালু অপশান সি 0 এসে গেল। এবারে আসি 30 নম্বর অঙ্কে বলেছে y ইন্টু ই টু দি পাওয়ার x সমান x হলে x ডিওয়াই ডিএক্স প্লাস এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই সমান কত হবে? তো এটি ক্যালকুলেট করে দেখতে হবে যে x ডিওয়াই ডিএক্স প্লাস এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই সমান কত আসে। তো দেখো 30 নম্বরে বলেছে y সমান ই টু দি পাওয়ার x ইকুয়ালস টু x হলে x ডিওয়াই ডিএক্স প্লাস এক্স মাইনাস 1 ওয়াই সমান কত? লক্ষ্য করে দেখো এদিকে যে বাম পক্ষ আছে সেখানে ই টু দি পাওয়ার এক্সটা নেই, তার মানে ই টু দি পাওয়ার এক্স এর মান ওখানে বসাতে হবে। এই যে ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স সমান এক্স আছে, এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি ই টু দি পাওয়ার এক্স সমান কত দাঁড়াচ্ছে, দেখো ই টু দি পাওয়ার এক্স সমান দাঁড়াচ্ছে এক্স বাই ওয়াই। তাহলে ই টু দি পাওয়ার এক্স সমান এই যে এক্স বাই ওয়াই আমরা পেলাম, এটি আমরা ইউজ করব। প্রথমে কি করব, এই যে সমীকরণটা আছে এটাকে কি করব না উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করব। তাহলে আমি অবকলন করব কি, তাহলে এটা কি y ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তার মানে এটা ইউভি ফাংশন আছে, প্রথমেরটা ইউ আর দ্বিতীয়টা ভি, তার মানে y পড়ে আছে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত ই টু দি পাওয়ার এক্স। এবারে দেখো প্লাস ভি পড়ে আছে, মানে ই টু দি পাওয়ার এক্স পড়ে আছে ইউ এর ডেরিভেটিভ, মানে y এর ডেরিভেটিভ কত উইথ রেসপেক্ট টু এক্স না ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স কত 1, হুইচ ইমপ্লাই দেখো ই টু দি পাওয়ার এক্স এর মান অলরেডি আমরা বের করে রেখেছি। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স এর মান বসিয়ে দাও, কত হবে এক্স বাই ওয়াই, প্লাস এখানেও ই টু দি পাওয়ার এক্স এর মান বসিয়ে দাও, কত হবে না এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1। তাহলে দেখো সবাইকে যদি ওয়াই দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই হবে। প্রত্যেকটা টার্মকে যদি বাম পক্ষে এবং ডান পক্ষে উভয় পক্ষের প্রত্যেকটা টার্মকে যদি আমরা ওয়াই দিয়ে গুণ করি তাহলে এই ওয়াইটা কেটে যাবে, কত পড়ে আছে এক্স ওয়াই, এখানে ওয়াই কেটে যাবে, পড়ে আছে এক্স ডিওয়াই ডিএক্স, আর একের সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াই হয়। এবারে লক্ষ্য করে দেখো তাহলে আমার কি আসছে না এই যে এক্স ডিওয়াই ডিএক্স এক্স ডিওয়াই ডিএক্স প্লাস এই যে এক্স ওয়াই আর এই যে ওয়াইটা বাম পক্ষে এলে কী হবে মাইনাস ওয়াই সমান কত হলো 0, হুইচ ইমপ্লাই দেখো এক্স ডিওয়াই ডিএক্স এই দুটো থেকে যদি ওয়াই কমন নাও তাহলে কি হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই ইকুয়ালস টু কত 0। তো এটাই তো তোমাদের চেয়েছিল যে দেখো এক্স ডিওয়াই ডিএক্স প্লাস এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই সমান কত না এক্স ডিওয়াই ডিএক্স প্লাস এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই সমান কত না 0 ইজ দ্য রাইট অ্যান্সার। সো 30 এর রাইট অ্যান্সার ইজ 0। তাহলে দেখো তোমাদের 30 নম্বর যে অঙ্কটি ছিল তার রাইট আনসার ইজ অপশান বি 0। 30 এর রাইট আনসার ইজ অপশান বি 0। এবারে আসি তোমাদের
31 আছে। 31 বলছে এফ এক্স সমান ই টু দি বার এক্স বাই জি এক্স, জি জিরো সমান 4, জি প্রাইম জিরো সমান 2 হলে এ প্রাইম জিরোর মান কি হবে? হাফ হবে, 1/4 হবে, 1/8 হবে, না -1/8 হবে? তো চলো ক্যালকুলেট করে দেখা যাক যে এফ এক্স সমান ই টু দি বার এক্স বাই জি এক্স, যেখানে জি জিরো সমান 4, জি প্রাইম জিরো সমান 2 হলে এ প্রাইম জিরোর মান কত আসে? তো দেখো তোমাদের 31 নম্বর যে অঙ্কটি আছে এফ এক্স সমান ই টু দি বার এক্স বাই জি এক্স, যেখানে জি জিরো 4, জি প্রাইম জিরো 2, এ প্রাইম জিরোর মান কত? তা প্রথমে আমাকে এ প্রাইম এক্স বের করতে হবে। এ প্রাইম এক্স কি? ই টু দি বার এক্স আর জি এক্স দুটি অপেক্ষকের ভাগ আছে, অর্থাৎ ই টু দি বার এক্সটাকে যদি ইউ ভাবি আর জি এক্সটাকে যদি ভি ভাবি, এটা লিখবেন, এটা তোমাদের বোঝার জন্য লিখছি। তাহলে ইউ বাই ভি, ওয়ার ইউ অ্যান্ড ভি আর ফাংশন অফ এক্স, তাহলে এ প্রাইম এক্স সমান কত হবে? আমরা জানি যে নিচের হরের যে অপেক্ষক তার স্কোয়ার, তার মানে কত হবে এখানে? জি এক্স তার স্কোয়ার ইন্টু নিচের অপেক্ষক অর্থাৎ জি এক্স ইন্টু উপরের অপেক্ষক অর্থাৎ ইউ এর ডেরিভেটিভ ই টু দি বার এক্সের ডেরিভেটিভ ই টু দি বার এক্স মাইনাস ই টু দি বার এক্স, ই টু দি বার এক্স মানে উপরের যে অপেক্ষকটা হরের লবের যে অপেক্ষক ই টু দি বার এক্স ইন্টু হরের অপেক্ষকের ডেরিভেটিভ কত হবে? জি প্রাইম এক্স। দেয়ারফর এফ প্রাইম জিরো, এফ প্রাইম জিরো, তাহলে এক্সের জায়গায় এখানে যদি বাম পক্ষে এক্সের জায়গায় যদি জিরো হয়, ডান পক্ষে এক্সের জায়গায় জিরো হবে, তাহলে কত হবে এখানে? জি জিরো হবে ইন্টু ই টু দি বার জিরো হবে মাইনাস ই টু দি বার জিরো হবে, আর এখানে কত হবে? জি প্রাইম জিরো হবে। আর হরে কি হবে? হরে তোমার হবে জি জিরো তার হোল স্কোয়ার, হুইচ ইজ ইকুয়ালস টু, দেখো জি জিরোর মান কত আছে? জি জিরোর মান আছে তোমার জি অফ জিরো কত? 4, তাহলে 4 বসিয়ে দাও। ই টু দি বার জিরোর মান 1, তাই লেখার দরকার নেই। ই টু দি বার জিরোর মান 1 লেখার দরকার নেই। জি প্রাইম জিরোর মান কত দেওয়া আছে? না 2 দেওয়া আছে, 2 বসিয়ে দাও। আর নিচে কত হবে? 2 এর স্কোয়ার হবে। জি জিরোর মান হচ্ছে কত? সরি 4 এর স্কোয়ার হবে, সরি একটু ভুল হচ্ছে। জি জিরোর মান কত দেওয়া আছে? 4 দেওয়া আছে, তাহলে এখানে নিচে কি হবে? 4 এর স্কোয়ার হবে। এটা একটু ঠিক করে নেবে তোমরা, যে জি জিরোর মান 4 স্কোয়ার, তাহলে 4 মাইনাস 2 মানে কত হচ্ছে? 2, আর 4 স্কোয়ার মানে কত? 16, তাহলে 2 8 দ্য 16, তাহলে আনসার কত? 1/8 ইজ দ্য রাইট আনসার। তো দেখো 31 নম্বর যে অঙ্কটি আছে তার রাইট আনসার ইজ অপশন সি 1/8। তাহলে 31 যে অঙ্কটি ছিল তার রাইট আনসার ইজ 1/8। এই টাইপের অঙ্ক তোমাদের আসার চান্স খুবই কম। এগুলো তোমাদের যেই মেন অ্যাডভান্স বা ডব্লিউবি যেই যে এক্সাম হয়, কম্পিটিটিভ এক্সাম, সেই সমস্ত এক্সামে এই ধরনের অঙ্ক খুব আসে। তাই প্রসিডিওরগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে, কারণ প্রসিডিওর ঠিকঠাক জানলে তোমরা যে কোনো অঙ্ক পারবে। দেখো যে কোনো ধরো অবকল সমীকরণ, অবকলন যে করছো, তো অবকলনের তো হাজার হাজার অঙ্ক হয়, হাজার হাজার অঙ্ক তুমি কি করবে? হাজার হাজার অঙ্ক যে টেকনিকে হয় সেই টেকনিকটাকে তোমরা রপ্ত করতে হবে। তাই তোমরা কি করবে না, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে, নতুন নতুন অঙ্ক নিজে রেগুলার বেসিসে প্রত্যেকটা টপিকের নতুন নতুন অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে। আমি এখন 7টা থেকে অঙ্ক করাচ্ছি, যেহেতু তোমরা ছায়া প্রকাশনের অঙ্ক তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো 7টা। এরপর রায়ান মার্টিনেরও একটা বই আছে, সেটি তোমাদের একটু দেখাবো। রায়ান মার্টিনের যে বইটি আছে এই ভিডিও শেষে তোমাদেরকে আমি দেখাবো। তো মাঝে মাঝে আমি সেই বই থেকেও তোমাদের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করে দেখাবো। চলো এবারে চাই 32 নম্বর অঙ্কে। 32 নম্বর অঙ্ক 32 বলছে ওয়াই ইকলস টু ই টু দি বার এক্স লগ এক্স বেস ই হলে এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াইয়ের মান কত? তাহলে এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই সমান কত সেটি তোমাদেরকে ক্যালকুলেট করে বের করতে হবে। তো দেখো 32 নম্বর অঙ্কটি বলেছে ওয়াই সমান ই টু দি বার এক্স লগ এক্স বেস ই হলে এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই সমান কত? দেওয়ার পর আমি এটাকে কি করব? দেখো ই টু দি বার এক্স আর লগ এক্স দুটি অপেক্ষকের গুণ আছে, এটাকে ইউ আর ই টু দি বার এক্সটাকে ইউ আর লগ এক্সটাকে যদি ভি ভাবি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? ডিওয়াই ডিএক্স সমান ইউ মানে ই টু দি বার এক্স ইন্টু লগ এক্স বেস ই এর ডেরিভেটিভ কত? 1/x প্লাস লগ অফ এক্স বেস ই পড়ে থাকবে ইন্টু ই টু দি বার এক্সের ডেরিভেটিভ ই টু দি বার এক্স। লক্ষ্য করে দেখো ই টু দি বার এক্স ইন্টু লগ এক্স বেস ই মানে কত? ওয়াই। তাহলে আমরা কি লিখতে পারি? এটা সমান ই টু দি বার এক্স ইন্টু 1/x, এই যে ই টু দি বার এক্স লগ ই টু দি বার এক্স লগ এক্স বেস ই, এটা সমান কত? ওয়াই। তাহলে এখানে ওয়াই লিখে দাও। তাহলে দেখো তোমরা যদি এখানে এক্সটাকে লসাগু করো, তাহলে এক্স লসাগু করলে কত হচ্ছে? ই টু দি বার এক্স প্লাস এক্স ওয়াই। এবার তাহলে কি ডিওয়াই ডিএক্স সমান
টার্মটা এসেছে তো, তাহলে এই এক্সটা ডিওয়াই ডিএক্সের সঙ্গে গুণ হয়ে গেল, তাহলে কত হলো এক্স ডিওয়াই ডিএক্স। এক্স ডিওয়াই ডিএক্স সমান কত হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ওয়াই। এবার তোমাদের কি বলেছে যে এক্স ওয়াইটা দেখো বাম পক্ষে নিয়ে যেতে হবে, তাহলে নিয়ে যাও। তাহলে এক্স ডিওয়াই ডিএক্স, তাহলে দেখো তোমার আসছে কি না এক্স ডিওয়াই ডিএক্স, এই যে এক্স ওয়াইটা ডান পক্ষ থেকে বাম পক্ষে গেলে কত হবে মাইনাস এক্স ওয়াই সমান কত ই টু দি পাওয়ার এক্স, হুইচ ইমপ্লাই এই যে দুটো টার্ম থেকে এক্স যদি তোমরা কমন নিয়ে নাও তাহলে তোমার কি দাঁড়াচ্ছে না ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই। দেখো এক্স ডিওয়াই ডিএক্স থেকে যদি এক্স চলে যায় পড়ে থাকে ডিওয়াই ডিএক্স, আর মাইনাস চিহ্ন, আর এক্স ওয়াই থেকে এক্স চলে গেলে পড়ে থাকে ওয়াই, তাহলে ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই সমান কত হচ্ছে না ই টু দি পাওয়ার এক্স। সো রাইট আনসার ইজ, তোমাদের যে বের করতে দিয়েছিল এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই, তাহলে আমার কি বের হলো না দেখো এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই সমান কত বের হলো না ই টু দি পাওয়ার এক্স বের হলো। তো তোমাদের যে 32 নম্বর যে অঙ্কটি ছিল তার রাইট আনসার ইজ অপশান বি ই টু দি পাওয়ার এক্স। এবারে আসি 33 নম্বর অঙ্ক, বলেছে ওয়াই সমান কস ইনভার্স 2 cos x মাইনাস 3 sin x বাই রুট আন্ডার 13 হলে ডিওয়াই ডিএক্সের সরলতম মান কত হবে? 0 হবে, -1 হবে না 1 হবে? চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক। তো 33 নম্বর অঙ্কটি করতে গেলে এই ধরনের অঙ্ক মানে যখন মানে cos x এর সঙ্গে কিছু ধ্রুবক গুণ থাকবে, sin x এর সঙ্গে যখন কোনো ধ্রুবক গুণ থাকবে তখন তাকে সবসময় তোমাকে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতে ট্রান্সফার করতে হবে। যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতে তোমাকে ট্রান্সফার করতে, সেটা কিভাবে করব সেটি তোমাদের দেখাচ্ছি। তোমরা জানো যে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতে কিভাবে এটিকে লেখা যায়। এই যে তোমার আছে 2 cos x মাইনাস 3 sin x, এটিকে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে যেতে গেলে তোমাকে কি ধরতে হবে, যে cos x এর সঙ্গে যে সহগ আছে 2 সমান ধরবে আর cos আলফা, যেখানে আলফা হচ্ছে ধ্রুবক, আর এই যে সহগ আছে কত sin x এর সঙ্গে 3 সমান ধরবে আর sin আলফা। তাহলে cos x এর সঙ্গে যেটা সহগ আছে সেটাকে ধরবে কি না আর cos আলফা, আর sin x এর সঙ্গে যেটা আছে আর sin আলফা। তাহলে আর এর মানটা কি হবে, দেখো এই দুটোকে যদি স্কোয়ার করে যোগ করো তাহলে 2 স্কোয়ার আর 3 স্কোয়ার যোগ করলে কি হবে, এই দুটো স্কোয়ার করে যোগ হবে, তাহলে কত হবে আর স্কোয়ার যদি কমন মানে আর স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, তাহলে আর স্কোয়ার কমন চলে গেল, তাহলে ব্র্যাকেটে কত হবে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। দেয়ারপর আমার এইটার মান কত, ব্র্যাকেটের মধ্যে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান কত আমরা জানি 1, তাহলে আর স্কোয়ার সমান 2 স্কোয়ার 4 আর 3 স্কোয়ার 9, তাহলে 9 আর 4 কত 13, তাহলে হুইচ ইমপ্লাই আর সমান কত হলো √13, যেখানে আলফাটা কি, আলফাটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে দেখো 2 এর জায়গায় আমরা কি লিখবো না 2 এর জায়গায় লিখবো আর কস আলফা ইন্টু কস এক্স, মাইনাস 3 এর জায়গায় কি লিখবো আর সাইন আলফা ইন্টু সাইন এক্স। তাহলে দেখো এই যে ব্র্যাকেটে আমি যে ক্যালকুলেশনটা করে রেখেছি, এবার আরটা কি হচ্ছে কমন যাচ্ছে, এক্সটাকে আগে লেখো, তাহলে কস এক্স ইন্টু কস আলফা মাইনাস সাইন এক্স ইন্টু সাইন আলফা হলো। এটা কি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কি সূত্র কস অফ এ প্লাস বি মানে এক্স প্লাস আলফা। এবার আর এর মানটা আমরা বের করেছি কত √13, বসিয়ে দাও √13 কস অফ এক্স প্লাস আলফা। তো আমরা তাহলে পেয়ে গেলাম। এবার বলবে স্যার আলফার মানটা বসিয়ে দাও, এখানে আলফা মানে দেখো এই যে আছে তুমি যদি ভাগ করো আর কি মানে 3/2 করো তাহলে কত হচ্ছে আর সাইন আলফা বাই আর কস আলফা, তাহলে আর কেটে গেল সমান কত ট্যান আলফা। দেয়ারপর আলফা সমান কত, আলফা সমান হচ্ছে ট্যান ইনভার্স 3/2, তাই আলফার মানটা আমরা বসাবো না এখানে, যেহেতু আলফার মানটা ধ্রুবক কি না ট্যান ইনভার্স 3/2 মানে একটি ধ্রুবক রাশি, তাই আলফার মানটা আমরা যেহেতু এখানে তো আর আমরা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন করছি না, এখানে আমরা ডেরিভেটিভ করবো, তো আলফাটা কি কনস্ট্যান্ট, আলফার মান বের করে রাখবে যে এটির মান হচ্ছে ট্যান ইনভার্স 3/2, আর আলফার যখন ডেরিভেটিভ হবে তখন আলফার ডেরিভেটিভ কত হবে 0 হবে। তাহলে আমরা এবার কি করব না এই যে ওয়াই সমান কস ইনভার্স এই যে 2 cos x মাইনাস 3 sin x ছিল, এই যে 2 cos x মাইনাস 3 sin x এর জায়গায় আমরা কি বসাবো √13 cos অফ এক্স প্লাস আলফা। তাহলে আমার কি দাঁড়াচ্ছে দেওয়ার পর আমার দাঁড়ালো যে y ইকুয়ালস টু
ওয়াই ইকলস টু কী দাঁড়ালো না কস ইনভার্স কি না রুট আন্ডার 13 এই যে 2 cos x মাইনাস 3 sin x মানে রুট আন্ডার 13 cos অফ এক্স প্লাস আলফা বাই রুট আন্ডার 13, এই যে রুট আন্ডার 13 ছিল তাই বাই রুট আন্ডার 13, বোঝা গেল। এবার দেখো এই রুট আন্ডার 13 ভ্যানিশ হয়ে গেল। তাহলে আমার কি পড়ে আছে দেখো, দেয়ারপর ওয়াই সমান আমার কি পড়ে আছে না ওয়াই সমান পড়ে আছে কস ইনভার্স কস অফ এক্স প্লাস আলফা। তো কস ইনভার্স কস এক্স প্লাস আলফা মানে কত, এই যে কস হয়ে গিয়ে এক্স প্লাস আলফা হয়ে যাবে। দেওয়ার পর আমার ওয়াই সমান কত বের হচ্ছে, ওয়াই সমান বের হলো এক্স প্লাস আলফা। তার মানে ওয়াই সমান অ্যাকচুয়ালি এক্স প্লাস আলফা মানে কত ট্যান ইনভার্স 3/2 আমি বের করে রেখেছি, হয়ে গেল। তাহলে দেওয়ার পর ডিওয়াই ডিএক্স সমান কত হবে, দেওয়ার পর ডিওয়াই বাই ডিএক্স। দেখো মুখোমুখি করে ফেলো, ওয়াই সমান এক্স প্লাস ট্যান ইনভার্স 3/2, তাহলে ডিওয়াই ডিএক্স সমান এক্সের ডেরিভেটিভ কত, এক্সের ডেরিভেটিভ 1 আর ট্যান ইনভার্স 3/2 এই যে কনস্ট্যান্ট তাহলে তার ডেরিভেটিভ কত 0। সো ডিওয়াই ডিএক্স সমান কত হলো না 1 ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ যে কোনো ধ্রুবকের মান যাই হোক না কেন তার ডেরিভেটিভ সর্বদা 0 হয়। সো রাইট অ্যান্সার ইজ ডিওয়াই ডিএক্স সমান 1 প্লাস 0 মানে হচ্ছে যে এক্সের ডেরিভেটিভ 1 আর ট্যান ইনভার্স 3/2 এর ডেরিভেটিভ কত 0, তাই 1 প্লাস 0 ইকুয়ালস টু 1 ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ধরনের অঙ্ক থাকলে তোমরা সবসময় যৌগিক মানে কস এক্স সাম কনস্ট্যান্ট প্লাস বা মাইনাস সাইন এক্স সাম কনস্ট্যান্ট থাকলে সবসময় তাকে যৌগিক করে ট্রান্সফার করে নেবে। তো তোমরা দেখো 33 নম্বর যে অঙ্কটি ছিল তার রাইট অ্যান্সার ইজ 1 বেরিয়েছে, অর্থাৎ অপশান সি 1 ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আসি 34 নম্বর অঙ্ক। 34 নম্বর বলেছে ওয়াই সমান ট্যান ইনভার্স কস এক্স প্লাস সাইন এক্স বাই কস এক্স মাইনাস সাইন এক্স হলে ডিওয়াই ডিএক্স এর মান কত। এই যে অঙ্কটি এটি আমি যে টেকনিকে করাবো সেই টেকনিকটাকে তোমরা খুব ভালো করে ফলো করো, কারণ এই যে টেকনিকটা আমি শেখাবো সেটি তোমাদের ডেরিভেটিভই তো কাজে লাগছেই। ভবিষ্যতে তোমরা সেমিস্টার 4-এ যখন যাবে ইন্টিগ্রেশানে এই টেকনিকটা খুব ইউজফুল, তাই এই টেকনিকটাকে মন দিয়ে দেখো। তো তোমাদের যেটা বললাম আর কি 34 নম্বর অঙ্ক করানোর সময় আমি যে টেকনিকটা ইউজ করছি এটি তোমরা তোমাদের খুবই কাজে লাগবে, অর্থাৎ ভবিষ্যতে যখন তোমরা সেমিস্টার 4-এ ইন্টিগ্রেশন করতে যাবে তখন এটি খুবই কাজে লাগবে। কি করছি না, এই যে উপরে কস এক্স প্লাস সাইন এক্স আছে এখান থেকে কস এক্স কমন নিয়ে নাও, নিলে কত হয়ে যাবে 1 প্লাস সাইন এক্স বাই কস এক্স হয়ে যাবে, 1 প্লাস সাইন এক্স বাই কস এক্স হয়ে যাবে। তোমরা ডিরেক্ট এটা ট্যান এক্স লিখতে পারো, যেহেতু আমি মানে ভিডিওতে করাচ্ছি তো বোঝাতে হবে না। কস এক্স মানে কত 1 মাইনাস এটা কত হয়ে যাবে না সাইন এক্স বাই কস এক্স, মানে তোমরা ডিরেক্ট এটিকে ট্যান এক্স লিখতে পারো। মানে এই যে কস এক্স কমন না নিয়ে এর পরের যে লাইনটা লিখছি তোমরা ডিরেক্ট সেটি লিখতে পারো। সেটি কি না মানে এখন যে এই লাইনের পর এই লাইনটা তোমরা যদি বুঝতে পারো অবশ্যই লিখবে যে কি 1 প্লাস ট্যান এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ইন্টু ট্যান এক্স লিখছি। আর বলবে স্যার এই 1টা এর পাশে কিছু নেই মানে 1 আছে, লেখার কারণটা এখন ব্র্যাকেটে বলছি। দেখো আমরা জানি যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান আমরা কি জানি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই হোল ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, এই সূত্রটা তো আমরা জানি। তাহলে এটিকে আমরা ইউজ করব, কিভাবে ইউজ করব, দেয়ার ফোর ওয়াই ইকুয়ালস টু দেখো ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান ইনভার্স এক্স মানে এক্স মানে হচ্ছে কত 1 আর ট্যান ইনভার্স এক্স মানে হচ্ছে ওয়াই, তাহলে 1 প্লাস ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ইন্টু ট্যান এক্স। ভালো করে দেখো 1 প্লাস ট্যান এক্স বাই 1 মাইনাস 1 ইন্টু ট্যান এক্স, দেখো এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, এক্স মানে 1 ওয়াই মানে ট্যান এক্স। তাহলে আমরা কি লিখতে পারি ট্যান ইনভার্স এইটার জায়গায় ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই লিখতে পারি। তাহলে ওয়াই সমান কত হলো ট্যান ইনভার্স এক্স মানে কত 1 প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স ওয়াই মানে কত এখানে ট্যান ইনভার্স ওয়াই মানে হচ্ছে ট্যান এক্স। কম্পেয়ার করো দেখো ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, এক্সের জায়গায় 1 আর ওয়াইয়ের জায়গায় কত ট্যান এক্স আছে, 1 মাইনাস এক্সের জায়গায় 1 ওয়াইয়ের জায়গায় ট্যান এক্স, তার মানে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, তাহলে ট্যান ইনভার্স এক্স মানে 1 আর ট্যান ইনভার্স ওয়াই মানে কত ট্যান এক্স। দেয়ারপর আমার ওয়াই সমান কত বেরোলো ট্যান ইনভার্স 1 মানে আমরা জানি কত বলো π/4, তো π/4 আর ট্যান ইনভার্স ট্যান এক্স মানে কত এক্স। দেওয়ার পর ডিওয়াই ডিএক্স সমান কত বের হলো ডিওয়াই ডিএক্স সমান
পাই বাই 4 ইজ কি কনস্ট্যান্ট ধ্রুবক, তার ডেরিভেটিভ কত 0, আর এক্সের ডেরিভেটিভ কত 1, আর 0 প্লাস 1 মানে কত 1। তো সো রাইট আনসার ইজ 34 1। তো যে টেকনিকটা তোমাদেরকে শেখালাম, এই টাইপের অঙ্ক থাকলে এই টেকনিকটা তোমরা ভবিষ্যতেও পাবে। ইন্টিগ্রেশন ডেরিভেটিভ যেখানেই যাও না কেন এই টেকনিকটা ইউজ করবে খুব ইজিলি অঙ্ক। সবসময় খেয়াল রাখবে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশানের যে প্রপার্টিগুলো আছে সেইগুলো ইউজ করলে ডেরিভেটিভ করা খুবই ইজি হয়ে যায়। তাই ফর্মুলাগুলোকে ভালো করে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশান যে অপেক্ষক মানে যে চ্যাপ্টার আছে সে সূত্রগুলোকে ভালো করে তৈরি করবে। তাহলে দেখো 34 নম্বরে আমার আনসার এসেছে কত 1, তাহলে 34 নম্বরে রাইট আনসার ইজ অপশান সি 1। এই ভিডিও লাস্ট অঙ্ক 35 নম্বর অঙ্ক বলেছে y সমান tan ইনভার্স 3x মাইনাস এক্স কিউ বাই 1 মাইনাস 3x স্কোয়ার, যখন x সমান 1 হলে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে সেটি তোমায় ক্যালকুলেট করতে বলেছে। এখানেও দেখো ইনভার্স ট্রিগোনোমেট্রিক যে ফাংশান আছে তোমরা যে করেছো যে চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখানেও সেই সূত্রটি এখানে জাস্ট ইউজ হবে হলেই অঙ্কটা হয়ে যাবে। এই ভিডিওতে আমি 35 নম্বর অঙ্ক পর্যন্ত করে দেব। তো পরবর্তী অঙ্কগুলো তোমরা বাড়িতে চেষ্টা করো। আমি তো লিঙ্ক আমার যে ডেসক্রিপশান আছে সেখানে এর পিডিএফ দিয়ে দিয়েছি। সব অঙ্ক তো আর করে দেওয়া সম্ভব নয়, তাহলে আর মানে আমার পক্ষে আর অন্যান্য চ্যাপ্টারগুলো দেখানো সম্ভব নয়। আমার খুব ইচ্ছা হচ্ছে তোমাদের যে প্রবাবিলিটি পার্টটা আছে সেই প্রবাবিলিটি পার্টটা খুব তাড়াতাড়ি যাতে তোমাদেরকে শেখাতে পারি। তো ইচ্ছা আছে আর কি, দেখা যাক। তো তোমাদের যদি প্রবাবিলিটিটা এখনই শিখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমি ভিডিওটি বানাবো। তো এখন চলো 35 নম্বর অঙ্কটি তোমাদেরকে করে দেখায়। তো 35 নম্বরে যে আছে অঙ্কটি y সমান tan ইনভার্স 3x মাইনাস এক্স কিউ বাই 1 মাইনাস 3 স্কোয়ার, এটি হচ্ছে তোমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশানে আছে যে 3 tan ইনভার্স এক্স এর সূত্র। তাহলে y সমান কত হলো 3 tan ইনভার্স এক্স, দেয়ারফর খুব ইজিলি দেখো ডিওয়াই ডিএক্স সমান কত হবে 3 ইন্টু 3টা ডেরিভেটিভের বাইরে যাবে ডিডিএক্স অফ তোমার কত হবে না tan ইনভার্স এক্স, তার মানে কত হবে 3 ইন্টু tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দেয়ারপর তোমাকে বলেছে অ্যাট এক্স ইকুয়ালস টু 1 ডিওয়াই ডিএক্স, তার মানে সেটি কী হবে ডিওয়াই ডিএক্স, সেটা কীভাবে লিখতে হয় থার্ড ব্র্যাকেটের মধ্যে ডিওয়াই ডিএক্স, আর এখানে লিখতে হয় এক্স ইকুয়ালস টু 1। তাহলে মানটা বসিয়ে দাও, তাহলে 3 1 দা 3 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মানে 1 প্লাস এক্সের জায়গায় 1 বসিয়ে দাও 1 স্কোয়ার, তার মানে কত হয়ে গেল 3 ডিভাইডেড বাই 1 প্লাস 1, তার মানে 3 ডিভাইডেড বাই কত হচ্ছে 3 ডিভাইডেড বাই 2। তাহলে রাইট আনসার ইজ 3 ডিভাইডেড বাই 2, একটু 3 ডিভাইডেড বাই 2 ইজ দ্য রাইট আনসার, এটি কেটে দিই। তো তোমাদের 35 নম্বর যে অঙ্ক তার রাইট আনসার ইজ 3 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো 35 নম্বর অঙ্ক যেটি আমি করালাম তার রাইট আনসার ইজ অপশান সি 3/2, 3/2 ইজ দ্য রাইট আনসার। তো এই ভিডিওতে আমি 35 পর্যন্ত করে দেখালাম। তো পরবর্তী যে অঙ্কগুলো আছে তার যে পিডিএফ সেটি আমি ডিসক্রিপশান বক্সের আগের ভিডিওতেও দিয়েছিলাম, এই ভিডিওতেও দিয়ে দেবো। তোমরা একটু চেষ্টা করো অঙ্কগুলো নিজে নিজে করার, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমরা কোন অঙ্কগুলো পারছো না। শুধু দাগ নাম্বারটা যে স্যার আমি এই দাগের ধরো আমি স্যার 36 বা 39 বা 40 এই ধরনের অঙ্কগুলো পাচ্ছি না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে তাহলে যে অঙ্কগুলো তোমরা পারছো না সেই অঙ্কগুলো আমি যদি করে দিই তাহলে কী হবে সময়টা অনেক বাঁচবে। কারণ যে অঙ্কগুলো তোমরা পারবে সেই অঙ্কটা আমি করে তো লাভ নেই, তাহলে যে অঙ্কগুলো তোমরা পারছো না সেই অঙ্কগুলো যদি আমি করে দিই তবেই তোমাদের সুবিধা হবে। তাই কমেন্ট বক্সে তোমরা অঙ্কগুলো চেষ্টা করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কোন কোন অঙ্ক তোমরা পারছো না। তাহলে পরবর্তী ভিডিওতে কী হবে আমি সেই অঙ্কগুলো করে দেবো, দিলে কী হবে চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। চলো তাহলে এই ভিডিওতে আমি 35 পর্যন্ত অঙ্ক করে দিলাম। পরবর্তী ভিডিওতে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোন অঙ্কগুলো পারছো না, দাগ নাম্বার জাস্ট বলে দেবে, তাহলে আমি সেই অঙ্কগুলো করে দেবো। চলো এই ভিডিওতে এই পর্যন্তই থাক।